ত্রিকোণমিতি থেকে আরেকটি সুন্দর তোমাদের কনসেপ্ট শিখাবো। ম্যাথের পাশাপাশি আমাদের কনসেপ্টটা কিন্তু জরুরি। এমসিকিউ এর জন্য শুধু শর্টকাটের ভরসায় থাকলে হবে না, বুঝছো? তো এই বেসিকটা দেখো, এই বেসিকটা আমরা অনেকে স্কিপ করি, বাট পরীক্ষা হলে যখন এই বেসিকটা দিয়ে একটা ম্যাথ খুঁজে পাই বা এমসিকিউ খুঁজে পাই, তখনই মাথা টাথা নষ্ট হয়ে যায়। সেই বেসিকটা কি জানো? দেখো, এখানে দেখো তিনটা জিনিস লিখছি, সে তিনটা কি? যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু, তুমি লিখতে পারো কি বলো? কস থিটা। বুঝছো? ঠিক সেম ভাবে tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু, তুমি লিখতে পারো কি বলো? কট থিটা। আসলে এদের প্রমাণটা আছে, প্রমাণটা খুবই সিম্পল। তুমি একটি ত্রিভুজ নিয়ে কাজ করবা। ধরো তুমি একটি ত্রিভুজ নিবা এরকম করে, একটি ত্রিভুজ নিলে চিন্তা করো তো, এটা আমাদের যদি 90 ডিগ্রি হয়, ঠিক এইটা হবে আমাদের যদি থিটা ধরলাম, তাহলে এটা মানে কি বলতো? 90 ডিগ্রি মাইনাস থিটা না? কারণ আমরা জানি তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। অবভিয়াসলি এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হতো, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। তুমি যদি এই থিটার রেসপেক্টে, এই থিটার রেসপেক্টে ধরো আমি নাম দিলাম এ বি সি, এই থিটার রেসপেক্টে তুমি যদি সাইন থিটা লেখো, তাহলে সাইন থিটা মানে কি বলো? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ বি বাই সি। এই এই থিটা এই কোনটার রেসপেক্টে লেখো তো, যে সাইন, সাইন না তো, এখন তুমি এখানে ধরো তুমি কি লিখবা? কজ লেখো। আচ্ছা কজ লিখি, ধরো তুমি এইখানে লিখলা কজ, এটা লিখলা হচ্ছে কজ 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা মানে কি বলো? এই থিটার রেসপেক্টে আমাদের কি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ বি বাই সি। তুমি দেখলা যে সাইন থিটা ইজ ইকুয়াল টু কস 90 মাইনাস থিটা, ঠিক সিমিলার ভাবে যে সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। বেসিকটা বলে দিলাম। এখন এই তিনটা ফর্মুলা দিয়ে আমাদের কিভাবে ম্যাথ আসবে, তোমাকে এই তিনটা কিন্তু মাথায় রাখতে হবে। সাইনটা চেঞ্জ হয়ে যায় কজে, ট্যানটা চেঞ্জ হয়ে যায় কটে, সেক থেকে চেঞ্জ হয়ে যায় কোসেকে। বুঝছো? এখানে ভুল করা যাবে না, সাইন থেকে চেঞ্জ হয়ে অনেকে কোসেক লিখে ফেলে, এই ভুলটা কিন্তু করা যাবে না। তো অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে কোনটা কিভাবে চেঞ্জ হয়। দেখো, আমাদের এগুলো সব 2025 সালে আসা কোশ্চেন দিলাম। এটা 2025 সালে আসছে, এটাও 2025 সালে আসছে। বুঝছো? এমসিকিউ এ এবং সৃজনশীলে কতে আসে এই জায়গা থেকে। দেখো কি করব, এই টাইপের একটা এমসিকিউ, এটা সলভ করি আমি। দেখো, কমন পাবা, আমি এই টাইপ থেকে বলে দিলাম, একটি হলো তুমি এমসিকিউ কমন পাবা বা সৃজনশীলে ক। দেখো, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু √3/2 হলে থিটার মান কত? কি করব? দেখো তো, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইনটা চেঞ্জ হয়ে গিয়ে 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা চেঞ্জ হয়ে গিয়ে কি হবে বলো তো? কজ হবে। তাই এটা হবে কস থিটা। কস থিটা ইজ ইকুয়াল টু কি হচ্ছে বলো তো? √3/2। এখন তুমি জানো কি কজ কত ডিগ্রি মান √3/2 বলো তো? এটা তোমাকে জানতে হবে। দেখো, তাহলে তুমি এটা লিখতে পারো যে কজ থিটা, এটা কত ডিগ্রি মান √3/2 বলো তো? 30 ডিগ্রি মান, অর্থাৎ কজ 30 ডিগ্রি মান √3। দুই পাশে কস গস ধরো আমাদের ফিনিশ, তাহলে থাকে কি থিটা ইজ ইকুয়াল টু দেখো 30 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। অ্যান্সার বুঝছো? তাহলে অ্যান্সার আমি কিভাবে বের করবো? যদি এসকিউতে এন আমাদের সৃজনশীলে কতে আসে, ঠিক এইভাবে ফলো করতে হবে আমাকে। বাট পাশে মেনশন করে দিতে হবে আমি এটা জানি, এইটা আমি জানি। বুঝছো? ঠিক দেখো আরেকটা এমসিকিউ, এই টাইপের এমসিকিউটা দেখো। ধরো এই এমসিকিউটা কিভাবে সলভ করব? দেওয়া আছে sin 5a ইজ ইকুয়াল টু cos 5a হলে a কোণের মান কত? আচ্ছা, এখন দেখো সাইনটাকে এমনই রাখি, কোনো সমস্যা নেই। sin 5a, বলো, এখানে সাইন কস তো কাটাকাটি করা যাচ্ছে না, বাট আমি যে কোনো একটাকে চেঞ্জ করতে পারি। কারণ আমি কস থেকে সাইনে যাব, কস থেকে সাইনে যাব, তখন কি করবো বলো? তখন তুমি কস লিখে কসটাকে জোর করে তুমি সাইন লিখবা। কি বললাম? কসটাকে জোর করে সাইন লিখবা। আচ্ছা, জোর করে লেখার জন্য আমার কি করতে হবে? কজের জন্য, সাইনের জন্য যদি লিখে দেন 90 মাইনাস থিটা লিখতে হবে। তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা এখানে ছিল কি 5। বুঝছো কিভাবে চেঞ্জ করো? তুমি চাইলে সাইনটাকেও চেঞ্জ করতে পারতা কজে, একই বিষয়, কোনো সমস্যা নেই। দেখো, সাইন, সাইন ফিনিশ, এই সাইন বাবাজি, এই সাইন বাবাজি ফিনিশ। দেন পড়ে থাকে কি বলতো? 5a ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 5a। 5 এটা এই পাশে মাইনাসে 5 এই পাশে আসছে কি বলতো? 10a। 10a ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে বলো এ কোণের মান কত বলো আসতেছে? 9 ডিগ্রি। বুঝছো? 9 ডিগ্রি। দেখছো কিভাবে বের করলাম? খুবই 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 ইন্টারেস্টিং আমাদের একটি কনসেপ্ট। ত্রিকোণমিতির এই দুটা মানে এই কনসেপ্টটা থেকে আমাদের একটা করে এমসিকিউ চলে আসে, এমসিকিউ এন্ড সৃজনশীলের ক। এখন তোমাদের এসকিউ তেও আসতে পারে। বুঝছো? তো এটা বাসায় অবশ্যই এই তিনটা ফর্মুলা দিয়ে ম্যাথ প্র্যাকটিস করবা।